واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين ওগো পয়গম্বর আহলে কিতাবদেরকে আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির যথাযথ ইতিহাস শুনাইয়া দেন। যখন তারা দুইজন কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, অন্যজনের কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই তার ভিতরে হিংসা এসে গেল, আমার কুরবানি কেন কবুল হলো না? তোমার কুরবানি কবুল হয়েছে, তোমাকে দুনিয়ার আলো বাতাস থেকে বের করে দেব। নাউজুবিল্লাহ। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যাকে হত্যা করার ঘোষণা দিয়েছে সে আওয়াজ দিল, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার আমলি গ্রহণ করে থাকেন, অতএব আমার তো কোনো দোষ নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছি। কার সন্তুষ্টির জন্য? আদম আলাইহিস সালামের আগে কোনো পুরুষ মহিলা ছিল নি? হ্যাঁ, মানব শুরু হয়েছে কার থেকে? আদম আর হাওয়া আলাইহিমুস সালাম থেকে। এর আগে কোনো মানুষ ছিল না। হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান ভূমিষ্ঠ হইত, একজন ছেলে একজন মেয়ে। আগে যেহেতু কোনো মানুষ ছিল না, এই সন্তান যখন বিবাহের বয়সে উপনীত হয়, কাকে বিবাহ করবে? আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়ে, এভাবে বিবাহ হবে। প্রথম গর্ভে জন্ম নিল একলিমা এবং কাবিল, দ্বিতীয় গর্ভে জন্ম নিল হাবিল এবং আল বাউদা। এখন আদম আলাইহিস সালামের শরীয়ত হিসাবে আল বাউদাকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের বোন একলিমাকে বিবাহ করবে হাবিল। কাবিলের বোন একলিমা ছিল পরমা সুন্দরী, আর হাবিলের বোন ছিল একটু কালো। কাবিল বলল, আমার যমজ বোনকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলবেন, না, শরীয়তে এটা জায়েজ নাই। কাবিল বলল, জায়েজ থাকুক আর না থাকুক, আমার সুন্দরী বোনকে আমি হাবিলকে দিব না। জোরে কর নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম একটা ফয়সালা দিলেন, যাও একলিমাকে কে বিবাহ করবা? দুইজন মিলে কুরবানি দাও। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে একলিমাকে বিবাহ করবে। হাবিল ছিল পশু পাখি পালনেওয়ালা, হৃষ্টপুষ্ট একটা দুম্বা, সে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল, পাহাড়ের উপরে রেখে দিল। আর কাবিল ছিল কৃষক, সে কিছু খড়কুটা নিয়ে পাহাড়ের উপরে রেখে দিল। একজনে রাখছে মোটা তাজা হৃষ্টপুষ্ট, আমার দুম্বার ভিতরে ভালো কোনটা ওইটা আমি আল্লাহর রাস্তায় দিলাম। আর একজনে রাখছে খড়কুটা, কিছু ভুসি নিয়ে রাখছে। তা দিলের ভিতরে দুইজনের দিল কি এক? হ্যাঁ, একজন আল্লাহর সন্তুষ্টির জন্য পাগল, আর একজনে না দিতে পারলি বাসে। দুইজনের দিল কি এক? তখনকার যুগের কোরবানি কবুল হয়েছে কি হয় নাই বোঝানোর জন্য যার কোরবানি কবুল হতো আকাশ থেকে এক খণ্ড আগুন এসে জ্বালিয়ে পুড়ে এক ছাই বানিয়ে দিত। যার কোরবানি কবুল হবে না সে যেভাবে রেখেছে সেইভাবেই পড়িয়া থাকতো।
আল্লাহ তাআলার খাস মেহেরবানি। সবাই জোরে কন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলাইছি জানেন না? কারণ এখনো বলি নাই। আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের আমল কাটটা কবুল হয়েছে, কাটটা কবুল হয় নাই, এই নিদর্শন দুনিয়াতে জাহির করেন নাই, আল্লাহ গোপন রেখেছেন। এখন যে কোরবানি আল্লাহর জন্য দেয় তারটা কবুল হয়েছে কি হয় নাই সে জানে না। যে গোস্ত খাওয়ার জন্য দেয় তারটা কবুল হয়েছে কি হয় নাই কেউ জানে না। যদি ওই আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের মতো হইতো, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে কুরবানি জ্বালায় দিবে, তাহলে সমাজের অনেক মানুষ সমাজের ভিতরে লাঞ্ছিত হইতো কি না? কারণ আমাদের মনের নিয়ত তো অনেক ভালো। কেউ তো সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া কোরবানি দেয়, আছে কি নাই? তাহলে তার কোরবানি কবুল হবে কি হবে না? অবশ্যই তার কোরবানি কবুল হবে না। যদি আগের সিস্টেম থাকতো তাহলে তো সমাজের ভিতরে সে লাঞ্ছিত হয়ে যাইত। এইটা ঘুষখোর, এই জন্য কোরবানি তার কবুল হয় নাই। অমুকে সুদখোর, এই জন্য তার কোরবানি কবুল হয় নাই। অমুকের নিয়াতের ভিতরে গণ্ডগোল আছে, এই জন্য কোরবানি কবুল হয় নাই। সমাজে আমরা মুখ দেখাইতে পারতাম না, কিন্তু আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের গুনাহের কারণে সাথে সাথে তুমি তাকে আযাবে গ্রেফতার করিও না। আল্লাহ তাআলা নবীজির এই দোয়া কবুল করেছেন। এই জন্যই তো কতই না গুনাহ করি, কিন্তু বাস্তবে কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ তাআলা সাত্তার নামক পর্দা দিয়া ঢাকিয়া রাখেন। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামের দুই পুত্র কোরবানি করল। কার কোরবানি কবুল হয়েছে? হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। সুন্দরী মেয়ে কে পাবে? হাবিল পাবে। কে পাবে? হাবিল। হাবিল আর কাবিল দুই ভাই। কাবিল মানে কাতিল। কাতিল মানে কি? ঘাতক, হত্যাকারী। তাই কাবিল যদি মনে না থাকে তাহলে কাতিল মনে করবেন, ঘাতক, হত্যাকারী। হাবিলের কোরবানি কবুল হয়েছে। এখন কাবিলের মনের ভিতরে হিংসার আগুন জ্বলতেছে। আমারটা কবুল হইল না কেন? কাবিলের দোষ আছে কি নাই? হাবিলের কোনো দোষ আসেনি? না না, হাবিলের তো কোনো দোষ নাই। কাবিল হিংসার আগুনে জ্বলতেছে আর বলে, হাবিল তোমাকে আমি দুনিয়া হতে বিদায় করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। হাবিল বলে, আমার কি দোষ? বলে, তোমার দোষ থাকুক আর নাই থাকুক, আমি কেমন একলিমাকে পাইলাম না, আমি তোমাকে দুনিয়াতে রাখবো না। তুমি বিদায় হইলেই তো আমি বিবাহ করতে পারবো। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে পারবেনি? পারবে না। দুনিয়াতেও একজন আর একজনকে হত্যা করে। উদাহরণস্বরূপ, আমার এন্টি অমুকে আছে, তাকে যদি আমি দুনিয়ার আলো বাতাস থেকে আউট করে দিতে পারি তো ওই পদ আমি পেয়ে যাব। এইরকম ভাইবেই তো একজন আর একজনকে হত্যা করে। কথা নাই না? শেষকালে কি দেখা গেল? যে আমার হাতের ভিতরে হ্যান্ডখাপে লেগে গেছে। আমি জেলের ভিতরে বসতে বসতে একসময় আমার গলার ভিতরে রশি ঝুলছে। পাইলাম নি পথ? পথ পাইছি নি? পাইলাম না। নিজেও ওইভাবে ঝুলছি। কারণ আমি যেভাবে আর একজনকে মারবো, আমাকেও ওইভাবেই আল্লাহ তাআলা মারবে। কথা কান ঠিক কিনা? এটা হলো হিংসার কারণ। কিসের কারণ? হিংসার কারণ। হাবিল বলে, আমার কি দোষ? আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছি, আল্লাহর দরবারে কবুল হয়েছে। তোমার ভিতরে তাকওয়া নাই, তোমার ভিতরে পরহেজগারি নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, এই জন্য তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই।
লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, হাত বাড়াইয়া দাও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। সুবহানাল্লাহ। কেন আমি তোমাকে মারার জন্য হাত প্রসারিত করব না? কারণ আমার অন্তরের ভিতরে আছে কারো ভয়। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তামাম জগতের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরে আছে, এই জন্য আমি তোমাকে মারব না। কাবিল বলে, আমি তোমাকে হত্যা করে ফেলব। কাবিল বলে, আমি তোমাকে হত্যা করে ফেলব। হাবিল বলে, না, আমি তোমাকে হত্যা করব না। হাবিল বলে, ঠিক আছে, আমিও চাই। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলে, আমি তোমাকে হত্যা করব না, আমি চাই আমার গুনাহগুণ তোমার আমল নামে চলে যাক, আর তোমার গুনাহ তোমার আমল নামায় থেকে যাক। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিকারী হয়ে যাও। কাবিল তার হিংসার আগুন জ্বলতেছে, নিজেকে সংযত করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। এখন হাবিলকে মারবে। কাকে মারবে? পৃথিবীর ভিতরে এটাই সর্বপ্রথম হত্যা। এর আগে মারামারি হয় না, এর আগে হত্যা হয় নাই। কিভাবে এখন হাবিলকে হত্যা করবে? টেনশনে পড়ে গেছে। মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে। কিরে কাবিল, কি টেনশন করতেছো? বলে, আমি তো হাবিলকে মারতে চাই, হত্যা করতে চাই। কিভাবে হত্যা করব পদ্ধতি আমার জানা নাই। মিস্টার ইবলিস বলে, আকাম কুকামের জন্য যত পরামর্শ লাগে কল দেওয়া দরকার নাই, মিস কল দিলেই আমি হাজির হয়ে যাব। শুধু মিস কল দিলেই হাজির। বলো তোমার এখন কি দরকার? কিভাবে মারবো পন্থা তো জানে নাই। বলে, গুরুর দিকে তাকাই থাকো, দেখো গুরু কিভাবে মারে। মিস্টার ইবলিস দুইটা পাখি ধরলো। কয়টা পাখি? দুইটা পাখি ধরলো। পাখি দুইটাই না সামনে হাজির করছে। দেখতে থাকো। একটা পাথরের উপরে একটা পাখির মাথা রেখে দিছে, আর একটা পাথর দিয়া তার মাথার উপরে আঘাত করতেছে, মাথা থেতলে গেছে। এরপরে দুনিয়া হতে বিদায় করে দিছে। কাবিল বলে, হ্যাঁ, সুন্দর একটা পন্থা পেয়েছি, আমি হাবিলকেও এভাবে হত্যা করব। জোরে কর নাউজুবিল্লাহ। কাবিল দুইটা পাথর আনলো, বড় পাথর। একটা পাথরের উপরে হাবিলের মাথাটা রাখলো, আর একটা পাথর দিয়া একের পর এক আঘাত করতেছে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হাবিল দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। জোরে কর ইন্না লিল্লাহ। আল্লাহ। এভাবে হাবিলকে দুনিয়া হতে বিদায় করে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম লেখে, আল্লাহর কসম, কাবিলের চেয়ে হাবিল হৃষ্টপুষ্ট ছিল। কাবিলের চেয়ে হাবিলের গায়ের ভিতরে শক্তি বেশি ছিল। এরপরও কাবিল আত্মরক্ষা করে নাই। এর কয়েকটা কারণ হতে পারে। এক নম্বর কারণ, ওই যুগের ভিতরে আত্মরক্ষা করা বৈধ ছিল না।
এখনো যদি কেউ আত্মরক্ষা না করে এখনো জায়েজ আছে। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুশমনরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, শত্রুরা আপনাকে ঘেরাও করে ফেলেছে, যদি হুকুম দেন শত্রুদের মোকাবেলা করে ওদেরকে তাড়ায় দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একা ওসমানের জন্য আমি শত শত মানুষকে হত্যা করতে চাই না। আমার নসিবে যদি শাহাদাত থাকে আলহামদুলিল্লাহ, শাহাদাতের মৌতের চেয়ে আরামের মৌত আর হতে পারে না। মরতে তো হবেই। মরবেন নাকি? সবাই সবাই মরতে হবে, সবাই মরতে হবে। তবে সবার মৃত্যুটা যেন শাহাদাতের মরণ হয়। কোন মরণ? আল্লাহর রসুল সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দাও। ওমর সবসময় দোয়া করতো, আল্লাহ শাহাদাতের মরণ দাও। উসমান সবসময় দোয়া করতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ শাহাদাতের মরণ দাও। এমন বীর সৃষ্ট হযরত ওমর, যেই ওমর শাহাদাতের মরণ পাইছে, যেই ওসমানের এত অবদান, এত অবদান, তামাম সাহাবীরা যেই পরিমাণ দান করেছে, একা ওসমান সেই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছেন। এরপরও বারবার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ ঘরের ভিতরে মারিও না, সাধারণ মরণটা দিও না। আপনার আর আমার দোয়া হলো, আল্লাহ ঘরের ভিতরে সাধারণ মরণ দাও। কিন্তু সব সাহাবীরা বলেছেন, আল্লাহ ঘরের ভিতরে সাধারণ মরণ দিও না, তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। কোন মরণ? কারণ শাহাদাতের মরণের ভিতরে কষ্ট নাই। কি নাই? সব মরণে কষ্ট আছে, শাহাদাতের মরণে কি নাই? শাহাদাতের মরণে কষ্ট নাই, শাহাদাতের মরণে হিসাব নাই। শাহাদাতের মরলে, শাহাদাত হইয়া মরলে, শাহাদাত পাইলে সে বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়। শাহাদাতের মরণে হিসাব লাগে না। শাহাদাতের মরণ এত দামি মরণ, দুনিয়ায় যত বড় বুজুর্গ মারা যায় গোসল দেয় কি দেয় না? কথা কয় না? যত বড় পিশাব মারা যাক, যত বড় আল্লাহর ওলি মারা যাক, গোসল দেয় কি না? শাহাদাতের মরণও কিন্তু গোসল নাই। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, গায়ের ভিতরে যদি দামি কাপড় থাকে, বিদেশি কাপড়, ওই কাপড়ে তাকে জানাজা দেওয়া হবে কিনা? ওই কাপড়ে তাকে কবর দেওয়া হবে কিনা? না, তাকে তিনখানা সাদা কাপড় দিয়া প্যাকেট বানানো হয়, ঠিক কিনা? কিন্তু শাহাদাতের মরণ এত দামি, এত দামি, সিরা ফারা যেই কাপড়ই আছে, রক্ত মাখা কাপড়, ওই কাপড়ই তাকে জানাজা, ওই কাপড়ই তাকে দাফন দেওয়া হয়। সুবহানাল্লাহ। দাম যে আছে এটা তো দুনিয়াতেই দেখা যায়। দুনিয়ার সাধারণ পানি দিয়া তাকে গোসল দেওয়ানো হবে না, তাকে তো গোসল দেওয়ানো হবে হাউজে কাউসারের পানি। কোন পানি দিয়া? হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল দেওয়ানো হবে, দুনিয়ার সাধারণ পানি না। এটা তো দুনিয়ায় বাস্তবেও আছে। আছে কি নাই? কেমনি আছে? উহুদের যুদ্ধের ভিতরে সাহাবীরা অনেকেই শহীদ হয়ে গেছে। তো হানজালার স্ত্রী দৌড়ে আসছে অনেক দূর থেকে, আউলা কেসার পাগল বেশ দৌড়ে আসছে। আইসা নবীজিকে বেষ্টন করিয়া সাহাবীরা দাঁড়াই আছে। এই মজমার ভিতরে ঢুইকে গেছে, ঢুইকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবীদেরকে গোসল না দিয়ে আপনি জানাজা দেন, কবর দেন। কারণ যারা শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না, কাপড় চেঞ্জ করা হয় না। সব সাহাবীদেরকে যারা দুনিয়া হতে বিদায় হয়েছে, শাহাদাত বরণ করেছে, সবাইকে আপনি
কাপড় না পরাইয়া গোসল না দেওয়াইয়া কবরে দেন, দাফন করে দেন। কিন্তু আমার স্বামী হানজালাকে গোসলবিহীন আপনি কবর দিয়েন না। কেন তাকে কবর দেওয়া হবে না, গোসল দেওয়া লাগবে? হানজালার স্ত্রী বলে, পয়গম্বর, ফজরের সময় গোসল দেওয়ার উদ্দেশ্যে আমার স্বামী, ফরজ গোসল দেওয়ার উদ্দেশ্যে আমার স্বামী যখন পানির কিনারায় যায়, অমনি একটা আওয়াজ বেশি আসলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ চিরবিদায়। যখন আমার স্বামী আওয়াজটা শুনতে পায় মুহাম্মদ নাই, সাথে সাথে সে গোসলের কথা ভুইলা যায়। আল্লাহু আকবার জোরে কর। আমাকে বলে, বিবি গোসল দিব না। কার জন্য গোসল দিব? যার জন্য গোসল দিব, যার জন্য দুনিয়াতে বেঁচে থাকব, সেই তো দুনিয়াতে নাই। গোসল আমি দিব না। বিবি আমাকে মাফ করিয়া দাও, তরবারিটা আমার হাতে দাও, আর তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। গোসলের কথা আমার স্বামী ভুইলা গেছে। ও গো পয়গম্বর, যুদ্ধের ময়দানে এসে বীর পরাক্রমে আমার স্বামী যুদ্ধ করেছে। যুদ্ধ করতে করতে সে দুনিয়া হাতে বিদায় হয়ে গেছে পয়গম্বর। তার উপরে ফরজ গোসল আছে, গোসল না দেওয়া তাকে খবর দিয়েন না। আল্লাহর রসুল বলে, সাহাবীরা খোঁজো, দেখো আমার হানজালা কোথায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখে হানজালার লাশ। হানজালার লাশ পাওয়ার পর আমার নবী বলে, ও সাহাবীরা গো, আমার হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দেওয়াইবে না, কারণ এই কিছুক্ষণ আগে জিব্রাইল এসেছিল, জান্নাতি দামি পানি, বরকতি পানি দিয়া ফেরেশতারা আমার হানজালাকে গোসল দেওয়াইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা যখন হানজালার লাশের কিনারায় যায়, দেখে হানজালার চুল থেকে টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। সুবহানাল্লাহ। হাবিল বলে, ভাইয়া, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করব না, কারণ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘাতক হইও না, মাকতুল হও। কাতিল হইও না, মাকতুল হও। হত্যাকারী হইও না, তুমি নিজে হত্যা হও। নবীজি বলেছেন, জালেম হইও না, তুমি মাজলুম হও। জালেম হইও না, তুমি মাজলুম হও, কারণ মাজলুমের দাম আল্লাহর কাছে আছে কি নাই? আল্লাহর রাসূল বলেছেন, 3 ব্যক্তির দোয়ার সামনে কোনো পর্দা নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়ার সামনে কোনো পর্দা নাই। এর ভিতরে এক ব্যক্তি হলো মাজলুম। মাজলুম কাকে বলা হয়? যার উপরে জুলুম করা হয়। মাজলুম কাকে বলা হয়? যার উপরে জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয়। আল্লাহর রাসূল বলেছেন, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে জালেম হয়, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা বলতে দেখি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সবচেয়ে বেশি দুর্ভিক্ষ অভাবে কে থাকবে? কে সবচেয়ে অভাবে থাকবে? আল্লাহর রাসূল বলেন, কে অভাবে থাকবে? সাহাবীরা জবাব দেয়, যার কাছে হাসরের মাঠে নেকি থাকবে না, সে সবচেয়ে বড় অভাবী হবে। নবীজি বলেন, না না, বরং হাসরের মাঠে এমন এক ব্যক্তি থাকবে
যার আমল নামায় নামাজের সওয়াবের অভাব নাই, রোজার সওয়াবের অভাব নাই, হজ যাকাতের সওয়াবের অভাব নাই, দান সদকার সওয়াবের অভাব নাই, জিকির আজকার তাসবিহ তাহলিলের অভাব নাই, সওয়াবের পাহাড় নিয়ে উঠিবে। কিন্তু ব্যক্তি ছিল জালেম, ব্যক্তি ছিল কি জালেম, অন্যায়ভাবে কারো উপরে চড়াও হয়েছে, সে মুখের দ্বারা কাউকে কষ্ট দিয়েছে, হাতের দ্বারা কাউকে কষ্ট দিয়েছে, সে গিবত শিকায়ত করে বেড়াইছে, সে মানুষের সম্পদ জোর জবরদস্তিভাবে দখল করেছে, সে মানুষকে কষ্ট দিয়েছে, এমনকি সে মাখলুককে কষ্ট দিয়েছে। সব পাওনাদারেরা সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই যে সবের পাহাড় নিয়ে দাঁড়াইল, টাকা পয়সা ছিল, সে বছর বছর হজে গেছে, টাকা পয়সা ছিল প্রত্যেক মাসে উমরা করেছে, টাকা পয়সা ছিল দান সদকা করেছে, কিন্তু তার জবানের দ্বারা আমাকে কষ্ট দিয়েছে, এমন কথা সমাজের ভিতরে বলেছে, আমি শরম পেয়ে গেছি, কারো কাছে বিচার দিতে পারি নাই, যার কাছে বিচার দিব, যে বিচার করবে সেও তার পক্ষে কথা বলেছে, কারণ তার কাছে কি আছে? মাল আছে। কি আছে রে ভাই? তার কাছে মাল আছে। থানায় যাব, থানায় গিয়া যদি দরখাস্ত জানায়, আমার দরখাস্ত মঞ্জুর হয় না, আমার সম্পদ আমার জমি জোর জবরদস্তি করিয়া দখল ভোগ করেছে, থানায় মামলা নিয়ে গেছি, ওখানে বান্ডিল একটা ফালাইয়া দিছে, পুলিশ প্রশাসন সব তার পক্ষে চলে গেছে, আমার সুন্দরী মেয়ে ছিল, তার পকেটে ছেলে ছিল, আমার মেয়ের ইজ্জতের উপরে সে হামলা করেছে, সমাজে বিচার দিয়া বিচার পাই নাই, থানায় গিয়ে বিচার দিয়া বিচার পাই নাই, আজকে তো তুমি হাকামুল হাকিমির হিসাবের সিংহাসনে বসেছ মানিক, আজকে আমি তোমার কাছে বিচার চাই। জালেমকে বলা হব, তার পাওনা তুমি পরিশোধ করো। কোথা থেকে পাওনা পরিশোধ করবে? আল্লাহ টাকা পয়সা তো আনি নাই, বলে সবের যে পাহাড় আছে, যেই পরিমাণ তার সম্মান নষ্ট করেছো ওই পরিমাণ সব দিয়ে দাও, যেই পরিমাণ তাকে কষ্ট দিয়েছো ওই পরিমাণ সব তাকে দিয়ে দাও। এভাবে একজনের পর একজন আসতে থাকবে, একজনের পর একজন আসতে থাকবে, জালেমের সব নেক আমল সব বন্টন হয়ে যাবে। এরপর দেখবে আরো পাওনা দ্বারা হাজির হয়ে গেছে, আল্লাহ বলবেন তাড়াতাড়ি পরিশোধ করিয়া দাও। জালেম তখন বলি, আল্লাহ পরিশোধ করার মতো সব তো আর আমার কাছে নাই। আল্লাহর তখন ফয়সালা, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। ওই যারা পাওনাদার আছে তাদের আমলনামার গুনাহগুলো তোমার আমলনামায় নিয়ে দাও, তাদের আমলনামা থেকে সব গুনাহ তোমার আমলনামায় নিয়ে নাও। যেই ব্যক্তি সবচেয়ে কোটিপতি ছিল, যে আমলনামার ভিতরে সবচেয়ে বেশি সব ছিল, আজকে সব তো নাই, সবের পরিবর্তে শুধু গুনার গুনাহ, জাহান্নামী সাব্যস্ত হইয়া আসে, জাহান্নামের মেহমান হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জালিম থেকে হেফাজত করুন, আমিন। হাবিল বলে, ভাইয়া আমি তো জালেম হতে রাজি না, আমি মাজলুম হব, কারণ মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কি হয়? মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আমি পূর্তি রক্ষা করব না। যদি পূর্তি রক্ষা করি তাহলে তুমি আমি আমার সাথে পারবা না, কারণ আমার শক্তি তোমার চেয়ে বেশি। আমি এখানে শক্তি দেখাইতে চাই না, আর জালেম হতে চাই না, আমি কাতিল হতে চাই না, আমি মাকতুল হব। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি শাহাদাতের মরণ পায়া যাব। সুবহানাল্লাহ। তো হাবিলকে দুনিয়া হতে বিদায় করে দেওয়া হলো। এখন এই লাশ কি করবে? এর আগে তো কোনো মানুষ মারা যায় নাই, কোনো মানুষ হত্যা হয় নাই, লাশ কি করবে? লাশ কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেছে, পাহাড়ে জঙ্গলে সর্বত্র ঘুরতেছে, মহা টেনশনে বইরা গেছে, কাঁধের ভিতরে ভাইয়ার লাশ। কি করবে? লাশ কিভাবে দাপন করবে? কোথায় রাখবে?
টেনশন। আল্লাহ তাআলা বলেন ফাবাআতাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাই দিলেন। কয়টা কাক? একটা কাক আর একটা কাকের সাথে যুদ্ধ শুরু করে দিছে। এক পর্যায়ে এক কাক মারা গেছে। যেই কাক মারা গেছে তার পাশে এখন জিন্দা কাক গর্ত খনন করতেছে, মাটি উঠাইতেছে পা দিয়া আর ঠোঁট দিয়া। পা দিয়া আর ঠোঁট দিয়া যখন মাটি উঠাইছে, যে গর্ত হয়ে গেছে, গর্তের ভিতরে মরা কাকটা ফেলাই দিয়া উপর দিয়া মাটি দিয়া ঢাইকা দিছে। এই হলো এক বর্ণনা। আর এক বর্ণনা হলো একটা কাক এসে হাবিলের লাশের উপরে মাটি ফেলাইতেছে, হাবিলের লাশের উপরে মাটি ফেলাইতেছে। এই অবস্থা দেখে কাবিল আক্ষেপ করলো আর বলল, ইয়া ওয়াইলাতা আযাজতু আন আকুন, হায় হায় আমার কি জ্ঞান, একটা কাকের যে বুদ্ধি আছে সেই বুদ্ধি তো আমি মানুষ হইয়া আমার ভিতরে নাই। হিংসুকের ভিতরে ভালো বুদ্ধি থাকে না। যে হিংসুক তার ভিতরে কি থাকে না? ভালো বুদ্ধি থাকে না। আকাম কুকামের বুদ্ধিতে মাথা ঘিস 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 করতে থাকে, ওর মাথায় ভালো বুদ্ধি থাকে। তা আফসোস করতেছে, এই আফসোস যে আমি মাইরে ফেলাইছি, এই জন্য আফসোস না। এই জন্য আফসোস করলে তো তওবা এসে যেত। আফসোস করতেছে আমার জ্ঞান বুদ্ধি নাই কে। যদি বলতো যা হ্যাঁ আমার ভাইরা আমি মারিয়ে ফেলাইলাম, কি অন্যায় না করলাম, তাই তো তওবা এসে যেত গা, আল্লাহ মাফ করে দিত। তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু তার আফসোস ভিতরে, আফসোস তার ভাইকে মারছে এই জন্য আফসোস না। কাকের ভিতরে যে জ্ঞান বুদ্ধি আছে ওই বুদ্ধিটাও আমার ভিতরে নাই। কি মানুষ হইলাম। আর এখানেও হিংসা। কাকের যেই বুদ্ধি আছে আমার বুদ্ধি নাই জ্ঞান, ওই বুদ্ধিটা আমার থাকলে তো আমি বাইরে তাড়াতাড়ি মাটির নিচে দামন করতে পারতাম। যাই হোক, আল্লাহ তাআলা খোদা ভীতি, খোদা ভীরু যে হয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল হয়? কার ইবাদত কবুল হয়? আল্লাহ ভীতি, খোদা ভীতি যেই বান্দা হয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। এখানে হাবিল আর কাবিল, হাবিল ইবাদত করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, হৃষ্টপুষ্টু একটা দুম বানিয়ে আল্লাহর রাস্তায় অক্ষ করে দিছে। আর কাবিল সে হিংসা নিয়ে কিছু খড়কুটা বুসি নিয়ে আল্লাহর রাস্তায় রাখছে। তো আল্লাহ তাআলা দেখছে যে আমার সন্তুষ্টির জন্য হাবিল এই কাজটা করেছে, এই জন্য হাবিলের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোরবানি যে করব কার সন্তুষ্টির জন্য? মানুষকে দেখানোর জন্য, গোস্ত খাওয়ার জন্য, পরিবারকে খুশি করার জন্য না, একমাত্র লিল্লাহি আতান। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ শিখাই দেয়, বল বান্দা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব ইবাদত করার জন্য, আল্লাহর জন্য। সব ইবাদত আমরা যেন আল্লাহর জন্য করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।